একবার এক ছেলে তার ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে আসে। সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত। একদিন সে তার দাদুকে বলল, যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই। আপনি কি আমাকে কিছু কৌশল বলতে পারেন সফল হওয়ার? দাদু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এবং নাতিকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন। নার্সারির থেকে তার দাদু দুইটি ছোট গাছের চারা কিনে বাড়িতে ফিরে এলেন। তিনি একটি গাছ একটি টবে রোপণ করলেন এবং ঘরের ভিতরে রাখলেন, এবং আরেকটি গাছ বাড়ির বাহিরে রোপণ করলেন। তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে? দাদু নাতিকে জিজ্ঞেস করলেন। ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে, কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ। আর বাইরে থাকা গাছটি অনেক কিছুর ঝুঁকিতে আছে, যেমন দিব্যি, সূর্যের আলো, ঝড় ও বাতাস ইত্যাদি। দাদু হেসে বললেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে চলে গেল। 4 বছর পর যখন ছেলেটি আবার তার দাদুকে দেখতে আসলো, সে বলল, আমি আপনাকে কিছু কৌশল জিজ্ঞেস করেছিলাম সফল হওয়ার, কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি। এবার আপনাকে বলতেই হবে। দাদু হেসে বললেন, অবশ্যই, কিন্তু প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যেসব গাছ লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি। এই কথা বলে দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট চারা লাগিয়েছিলেন। তারা দেখলো যে ছোট গাছের চারাটি এখন একটি গাছে পরিণত হয়েছে। তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখার জন্য নিয়ে গেলেন যা তারা বাহিরে রোপণ করছিল। সেখানে তারা দেখলো যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে। এর শাখাগুলি দূর দূরান্ত ছড়িয়ে রয়েছে, এমনকি পথচারীদের ছায়াও দিচ্ছে। এখন দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোন গাছটি বড় হয়েছে, কোনটি বেশি সফল? ছেলেটি উত্তর দিল, যেটি আমরা বাহিরে লাগিয়েছিলাম। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? সেই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে, তবেও এটি কিভাবে এত বড় হয়েছে? দাদু হেসে বললেন, হ্যাঁ, বাইরে থাকা গাছটিকে অনেক কিছুর মোকাবেলা করতে হয়েছে, কিন্তু সমস্যা মোকাবেলা করার ও কিছু সুবিধা ছিল। বাহিরের গাছের শিকড় যত খুশি গভীরে যাবার এবং ছড়িয়ে পড়ার সুযোগ ছিল, জ্বরের মতো সমস্যাগুলি শিকড়কে আরো শক্তিশালী করে তুলেছিল। আজ এটি এতই শক্তিশালী যে ছোটখাটো জ্বর সেটির কোনো ক্ষতি করতেই পারে না। নাতি, আমি যা বলছি তা সব সময় মনে রাখবে, তাহলে তুমি যাই করো তাতে সফল হবে। যদি তুমি সব সময় আরামের পথটি বেছে নাও, তাহলে তুমি তোমার সর্বস্ব বড় হতে পারবে না। যদি তুমি জীবনের সব বিপদের সম্মুখীন হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো, তাহলে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয়। কখনো সমস্যাগুলিকে বাধা হিসাবে ভেবো না, বরং তাদের সাফল্যের দিকে একটি পদক্ষেপ হিসাবে ভাবো। ছেলেটি দীর্ঘশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথা বুঝতে পারল। জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরো শক্তিশালী করে এবং সফল করে তোলে। ঠিক তেমনি আমাদের জীবন ও যা বিভিন্ন মোড় এবং বাঁকে বড়া যাকে পথের বাধা হিসাবে মনে হতে পারে আমাদের, কিন্তু কল্পনা করো এই বাধাগুলি হলো একটি বাধা যার সমাধান হওয়ার জন্য অপেক্ষা করছে। শুধু ভাবো, যখন তুমি একটা খেলা খেলো, সেখানে মজার অংশটি হলো চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার উপায়গুলি খুঁজে বের করা, এবং জীবনও এভাবে কাজ করে। তুমি যখন জীবনের প্রতিটি বাধার মুখোমুখি হও, তখনই তুমি শিখো, বেড়ে উঠো এবং আরো শক্তিশালী হয়ে উঠো। তাই এই বাধাগুলি তোমাকে নিরুৎসাহিত করতে দিও না, তাদের মেনে নাও, তাদের সাথে মোকাবেলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জনের এবং গোপন রহস্য উন্নয়নের যাত্রায় যোগ দিতে প্রস্তুত হও। তোমার জীবনের খেলায় নিজেকে উন্নতি হতে দেখো। তোমার দক্ষতা, সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করার। আশা করি তুমি এই গল্প থেকে কিছু মূল্যবান জ্ঞান পাবে এবং তা তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে।